আমার হাজবেন্ড আসছে। তুমি কেন তো দেরি করে আসছো? বলে ব্যাগ খুলে দিত, মা ব্যাগ খুলে দিত। ব্যাগের কি দরকার? আপনার ফোন সেটা গেল, ওর হলো ওর ডিমান্ড ছিল এটা রাখতে হবে। তারপর মায়েরা যত ইয়ে হয়ে যায়, ছেলেরা ছেলেমেয়েরা যতই বড় হয়ে যায় ওই আছে ওটা তো থাকেই যে না কিছু আসবে। ওর 1 বছরের জিনিস ও হলো নিয়ে নেয়, বলে এটা দিবি ওইটা দিবি, এই দাড়ি বই কাটা, এই ভাবি ঝাবি মেলা কিছু। আর ওইখান থেকে ধরেন একটা জিনিস যদি আমি নিই, ওরা মনে করে ওইটাই ভালো, ওইটাই তাদের নিতে হবে। কিচ্ছু ভালো লাগে না। আমি এখন সব সময় মনে করি যে আমি নিজের জন্য কি করতে পারবো, কারোই আশা করি না। আমিও না, কোনোদিন না। আমি পারলে দিই, মনে হয়েছে না হলে কোনো এক্সপেকটেশন নাই। আমার ভাই আমেরিকায় থাকে, ব্যাগ একটু বড় দেখে পাঠায়ও, এই তোর বড় কি হবে রে, তোর কি বাচ্চা কাচ্চা আছে? আমার বাচ্চার সাথে সাথে আমার কি শখ নাই? সময় একটা বড় দরকার হতে পারে, নিয়ে আসবে এরকম। তারপর থেকে আমি মনে করছি আমি নিজের জন্য, আমার নিজের পছন্দেরটা আমি নিজেই কিনতে পারি, অন্যটা হয় না। আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে পেটাল লাগাবো, এই পাতাগুলো লাগাবো। পাতা লাগানোর জন্য যদি আমরা 3টা পাতাকে অ্যাটাচ করি, সবার উপরে কিন্তু ছোট পাতা থাকে, তাই না? ছোট থেকে কিন্তু বড় সিকোয়েন্স অনুসারে আসে। তাহলে ফার্স্টে হচ্ছে আমি এটাকে বেস ধরলাম, ধরার পরে আমি এখানে আগে অ্যাটাচ করে নিই, তারপরে বাঁকাবো। আমার ছেলে বলছে আজকে, আম্মু বাংলা গান লিখতে দিয়েছিল আজকে। বাংলা গান? তো আমি তো সব ইংরেজি গান জানি, বাংলা গান তো জানি না। তো কি লিখলি? ওই একটা ছেলে বললো এটা লিখ, ও যা বললো তাই তা লিখলাম। এগুলো হচ্ছে পরীক্ষা। আল্লাহ কি যে এবার 6 এর বাচ্চাকে বাংলা পরীক্ষায় ছড়া লিখতে দিয়েছে। তো কোন ছড়া লিখলি? বলে হাট্টি মাটিমটি। বললাম বাহ, ভালোই তো। হাট্টি মাটিমটি 6 এ পড়া? হ্যাঁ, আমার ছেলের পরীক্ষা চলছে না। তাহলে বলেন পড়াশোনা নাই, এখন পড়াশোনার মান শেষ। আসলে তাহলে আপু ভালো স্কুলে মানে যে চাহিদা করে যে ভর্তি করবে, ভালো স্কুল খারাপ স্কুল সব একই তো, সেটার জন্য একই তো। এখন হচ্ছে যে আমি 3টাকে অ্যাটাচ করে ফেলেছি, এখন আমি আমার পছন্দ মতো জায়গায় আমি এটাকে প্লেস করব। তো ভালো ঠান্ডা লাগছে রে। হ্যাঁ, কালকে আর কথা বলতে ওই ইয়ে না দিয়ে বসে। আমার ছেলে একটা গান শুনছে, ওই ভালো ছেলের কপালে ভালো মেয়ে জোটে না, ভালো ছেলের কপালে ভালো মেয়ে জোটে না। এইগুলো আমার মা বলেছে কখনো প্রেম করিস না, ভালো ছেলের কপালে ভালো মেয়ে জোটে না। 7 এর ছেলে 8 এর ছেলে এই গান শুনতে, তখন কি ব্যাপার তোর? এটা যদি লিখে দিয়ে আসে পরীক্ষার খাতায়, বলে মেয়েদেরকে তো হচ্ছে মনে না পড়লে তো এটাই লিখে দিয়ে আসবে। তারপরে ছেলেদেরকে কি দিচ্ছে? আপনার ছেলেদের বাজার করানো শেখাচ্ছে, আমার বা ভালো তো সংসার শেখাচ্ছে আগে থেকে। আমার ছেলে কি বলছে, এটা শেখানো নাই আন্দোলন করতেছে যে আমার খুবই কষ্ট। আমার স্বামী গেল বলে নারীবাদী, নারীবাদী শিখাই দিবি। আমি তো তসলিমা নাসরিন একটা উল্টাপাল্টা শুনতে, কার সাথে কি তুলে নেবে বলেন? একটা ভালো কথা বলতে বলে আমি তসলিমা নাসরিন হয়ে গেলাম। ওকে, আমার হচ্ছে ফ্লাওয়ার পিঞ্জের কতখানি? কি দারুণ, হ্যাঁ? 200 না 100 হয়ে গেছে, দেখা যায়। আমার এই ফ্লাওয়ারটা টোটালি কিন্তু শেষ করা। দেখা যাচ্ছে। আর আপনার আপু সিএমসি কত? সিএমসি কত করে আপু? একটু না দেখা দিই দেখা যাচ্ছে না আপু? সিএমসি 150 টাকা। উঠাই নি এখন সাথে কত? 100 গ্রাম 100। হ্যাঁ 100 আপু পাইপিং জেল কত? আচ্ছা আপু, ওই সিএমসি পাইপিং জেলের দাম আমি এখন পর্যন্ত জানি না, আমার ভাউচারটা এখনো দেয় নাই। আপনার যতটুকু দরকার নিয়ে যান, আমি জানাবো। খালি নিপা তুমি লিখে রেখো। আপু আমি কত তো পাইপিং? পাইপিং যেটা দেই। পাইপিং জেল নেবেন? উনি দেখবে বক্সটা। কালকে পাইপিং জেল যখন বের লাগছে, কত পাইপিং? পাইপিং জেল বলতেছে যে কি আচ্ছা, এটা কি গো, কোন সিরাপ না? আর দেখবেন গোলাপ। না আপু কোকো পাউডার কতখানি? আচ্ছা, যদি দেখতে চান আমি পরবর্তীতে হয়তো লাইভে ওখানে এসে কখনো দেখাই দিব। হ্যাঁ 200। ঠিক আছে, 250 যেহেতু আজকে আপনাদের সবার ডিমান্ড ছিল। আর যদি বসেন তাহলে আমি দেখাবো, আমার সমস্যা নেই।
এখন একই জিনিস একই ভাবে করবো, জাস্ট কালারটা এই আর আপু কিছুই না। এইটাতে আর কি কি কাটবো? আর একটুখানি পাইপিং জেল দাও তো আমার খোলাটা, আমি এখানে একটু ড্রিপ দিয়ে দেখাই। ও হ্যাঁ ওইটা দেন। দিচ্ছি তো, ভালো কথা। পুরো আমার কোটাটা নিয়ে আসো। না, আমি বলছি এটা আমি ফ্লাওয়ার শুধু বানালাম, আংশিক আর কি ওই যে দিব। গাড়ি টাড়ি ওগুলো সব কাটতে পারবো। সব কিছু করতে পারো। আর যে নাম লেখে যেটা নাম লেখে যেটা, ওইটা জাস্ট কিছুই না, যে বেলা দিলাম না কালকে, হ্যাঁ। ওই বেলা দিয়ে ওর পুরো এডিবল কলম দিয়ে আপনাদের লিখতে হবে নাম। এই যে এডিবল কলম, এডিবল কলম তো দিয়ে লিখলাম, আর এটা দিয়ে যে করা যায় না আপু? কোনটা দিয়ে? হ্যাঁ এটা দিয়েই করবে, অক্ষর প্রেসার দিয়ে। হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে তো হবে। এটা দিয়েই হবে। এইটা মিডিয়াম, এইটাকে এখন আপনি গাড়ি বানান, এটা কোন নাকি brand ফুল এর বানান, আছে নাকি? না বাড়ি বানান, সব কিছু করতে পারবেন। ঠিক আছে আপু, একটু পাশ হ্যাঁ, করুন, হ্যাঁ, তাহলে বলি অবশ্যই। কি আছে। দরকার টাকা। গাছ লাগাতে হবে এবার। একটা সময় মনে হয়তো টাকা দরকার, সত্যি কথা বলবো আপু, এখন টাকা থাকে বাট খরচ করার ওই মানসিকতাটা নেই। একটু বয়স চলে যায়। না না হ্যাঁ, খরচ বয়স করা হলো। হয় যে এইসব এখন আগে 10 টাকার একটা প্লাস্টিকের বাটি সংসারের জন্য কিনলেও খুব হ্যাঁ। মনটা খুশি হতো। ভালো লাগতো। এখন লাখ লাখ টাকা জিনিস কিনি। ওই এটা কি শান্তিটা বিভিন্ন পাওয়া colour যায় এর না। থাকে আপু? একদম হাতে নাড়বো। বিভিন্ন colour এর থাকে। দিয়ে দেবেন। এটা আমার খুব দরকার, আমি নাম লিখতে পারছি না। আমি এটা সেট করে নিব, আমার আছে কালো। আচ্ছা এখানে হচ্ছে ওই যে পানির ড্রপ দেওয়ার জন্য আমরা হচ্ছে পাইপিং জেলটা ইউজ করি। তো ওই যে পাইপিং জেল আমি ডিরেক্ট নিয়ে নিলাম, এটাকে মেল টেল্ট কিছুই করতে হবে না। এটাতে কালার মিক্স করা। হ্যাঁ এটাতে কালার মিক্স হবে। ওখানে একটু ডলে আমাদের মিশান। ওখানে একটু ডলে মরে দিলাম আর কি, দলা দলা হয়ে আছে তো। কি যেন বলছিল আপু, কেমনে করে আমার মনে হচ্ছিল, তারপর আবার ভাবলাম কি জানি আমার মনে হতো না ঠিক হতে পারে। লাইট চলছে? এবার ঠিক দেখো তো, কত সুন্দর জিনিস। কি জানি এটা? শিশির তাও ঘরের মধ্যে শিশিরের উপর এই যে নামটা পাইপিং জেল। এটা ওখানে শক্ত হয়ে যাবে, না শক্ত হবে না। মানে ওখানে ড্রপটা পড়বে না। ডক্টর ওই যে এরকম হয়ে আছে, এটা নড়াচড়া করবে না। কি মজাই না লাগতেছে। আহা লাইট দেওয়ার একটা নিবা। কনসেপ্টের দাম আগে বলো। 90 টাকা 100 টাকা। দাও ওইটুকুই দাও। 100 গ্রাম তো খুবই কম হয়ে যায় না, 200 গ্রাম দাও। আপু পাইপিং জেল মাপলে আমার 100 গ্রাম রেখে রেখে দিন। এই আপুকে আপনি 100 গ্রাম। আর ওই যে ওই আর এই পাইপিং জেলের কি বলে ওয়াটার ড্রপ দেওয়ার জন্য আপনাদের একদম ফাইনালি যে জায়গায় কেকটা সেট করবেন, সেট করার পরে তা মানে এটা বসায় বসায় টসায় তারপরে আপনি হচ্ছে দিবেন। না হলে দেখা যাচ্ছে কি এই জিনিসটা ডিসপ্লেস হলে নষ্ট হবে। আপু এটা হচ্ছে কেকের উপর কিভাবে দেবো আমাদের তো আচ্ছা কেকের ওপর দিবেন হচ্ছে যে এটার সাথে 1 চামচ নিবেন পাইপিং জেল, ঠিক আছে? সাপোজ আপনি 1 চামচ নিবেন, তো এই জিনিসটা তো দেখেন অনেকখানি ঠিক না? এখন এটাকে এই থিকটাকে তো আপনি ড্রিপ করতে পারবেন না, তখন আপনি এখানে একটুখানি গরম পানি মিক্স করে জিনিসটাকে একটু পাতলা করবেন, খুব বেশি পাতলা না, একটুখানি পাতলা যে কালার দিব না এসেন্স দিয়ে ওর মধ্যে আমরা যেটা করি, আমি কালার দেই না, সামান্য 1 ড্রপ দিলে এটা প্রচুর কালার হয়ে যায়, যেহেতু একদম ইয়ে তো ট্রান্সপারেন্ট। তো আমি যেটা করি, যদি কেকে অ্যাপ্লাই করি তাহলে ডিরেক্ট ওর মধ্যে হচ্ছে ইমালশনটা দিই, তাহলে কালার ফ্লেভার দুইটাই চলে আসে। দিয়ে যেভাবে আমরা গানাশ করি ওইভাবে আমরা জাস্ট মানে ইমালশন দেন কিন্তু কালার দেন। আর এটা টেস্ট করতে চাইলে সবাই একটু নিয়ে টেস্ট করতে পারেন। ধরে এটা ইয়ে আছে টপ টপ ইয়ে। সবাই নিয়ে একটু টেস্ট করে দেখে নেন। বাসায় আছে এটা কি টেস্ট করতে। আমি কি একটু ধরতে পারি? হ্যাঁ অবশ্যই, এমনি পা এটা সরাই দাও। তোলা হয়েছে সুন্দর লাগছে দেখতে। একদম রিয়েল। ছবিতে মনে হচ্ছে একদম রিয়াল। এটা বানানো কিভাবে মা? ও আচ্ছা, ওইটা বানানো হচ্ছে জাস্ট কিছুই না, ওইটাকে হাত দিয়ে কালকে যেরকম শেপ দিলেন ওই শেপ দাও আর কি, এই যে এইটা দিয়ে ওইটা দিই। হ্যাঁ কই গেল কোনটা? আমার মানে
আমার কাছে দেন এই যে আপনার এটা তো হাতে ধরে ছবিটা তুলতে চাইছিলাম তামু আপনার হাতে ধরে হ্যাঁ আপনার এই গোলাপ ফোনে কি তুলবেন? আপনাদের ভালো লাগে না? আপু আপনি ভালো- ইয়েতে দেখেন আপু এই যে এখানে একটু ফ্রন্ট ক্যামেরায় দেন সাদার উপরে নেন, তাই না? খয়েরির মধ্যে খয়েরি ঢুকে গেছে। কিন্তু এখানে আসছে শুনেন ফ্রন্ট ক্যামেরায় দেন, ফ্রন্ট ক্যামেরায় দেন। অন ক্যামেরা হ্যাঁ ফ্রন্ট ক্যামেরায় নিয়ে আসেন, যখন দেখেন আপনার সামনে ফ্রন্ট ক্যামেরার কি অবস্থা। দেন এইদিকে দেন আমার কাছে দেন। কই আপনার গোলাপ কই? আপনার সহ তুলবো না গোলাপের তুলবো? আমাকে তুলবেন না আচ্ছা আপনি আমি সাদা কোনো দেন। ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, গোলাপ এটা আমি important। বার্ড বানানো একটা ছোট করে দেখাই দিচ্ছি, জাস্ট গোল করে নিব এবং একটা ধরেন আপনি সাইডকে ধরেন। এইভাবে That's না, আমি আর কিছুই না। কায়দা আছে। দেন, আপনি দেন। ঠিক আছে। এটাকে আপনি আপনার কত বড় চাচ্ছেন এটা। আর যেটা হয় যে এই জিনিসটাও তো ভারী, ফুলটার অনেকগুলো পেটাল লাগছে, সেটাও ভারী হয়ে যাচ্ছে, যার জন্য একটু ব্যালেন্স হতে সমস্যা হয়। বাটার ক্রিমে করলে কোনো প্রবলেম নাই, ভিপে দিলে দেখা যাচ্ছে যে ইমব্যালেন্স হয়ে পড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এই জন্য এটা চাইতে ছোলাটা ব্যবহার করা ভালো। এটা দিয়েও করা যাবে না এমনটা না, শেখার জন্য Emergency এটাই করে। হ্যাঁ, শেখার জন্য এটাই যথেষ্ট। হুইপ ক্রিমে তো এগুলো সব বসাতে পারবো। সবকিছু হুইপ ক্রিমে ব্যবহার করা যাবে। এবং গতকালকে আমরা যে কেকটা করেছি সেটাও কিন্তু হুইপ ক্রিম ফ্রস্টিং এই করা, বাটার ক্রিমে কিন্তু না। আচ্ছা আপু আরেকটা কথা, মানে সিএমসি যেটা মানে আমি 100 গ্রাম নিয়ে গেলাম, আমার তো ইউজ হলো না, ওটা কতদিন পর্যন্ত ভালো থাকে? অনেক দিন, শুধুমাত্র মানে মুখটা সিল করে রাখবেন, করে রাখলেই মিনিমাম হবে। 1-1.5 বছর 2 বছর পর্যন্ত ভালো থাকে। আর আমি যেগুলো নিয়ে আসছি সব কারেন্ট প্রোডাক্ট, মানে ইয়ে না না। আপনি তো ধরুন এটা আমাদের সেল হয় বেশি না, সেল হয়ে যায় না, যার জন্য এই যে প্রতি মাসেই প্রোডাক্ট এগুলো আসছে না আপনার তো আমার আমার থেকে থেকে আপনার যাচ্ছে, থেকে যাবে 1 বছর ভালো থাকবে, 1 বছর চোখ বন্ধ করে যেটা আমি কিচ্ছু খুলবো সেটার জন্য হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ করছি। বুঝতে পারছি। আচ্ছা থ্যাংক ইউ, তাহলে লাইভটা শেষ করছি। বন্ধুদের দেখার জন্য ধন্যবাদ যারা অনলাইনে ছিলেন। আচ্ছা এই বাজারে দেখা হবে আবার নেক্সট কোনো লাইভে। হ্যাঁ 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 মেসেজ দিতে বলেন। আর ডি মার্কেটের নিচে থালা বাটি বিক্রি করে না, আপনি যদি ওই যে নদীতে ঢুকবো। যেদিকে বারুন টারুন বিক্রি করে যেগুলি আল্লাহ হাফেজ।